নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে, অপরদিকে হিমঘরে আজ আলুর দাম কী চলছে পুরনো হিসাবে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে করে প্রতিদিনই আলুর দাম তলানিতে ঠেকছে। এই মতো অবস্থায় রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ চাষি ভাইদের পক্ষ থেকে অবিলম্বে বর্ডার খুলে অন্তত মেন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দেওয়া হোক। তা না হলে আগামী দিনে যখন জোর কদমে নতুন আলু উঠতে শুরু করবে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের নতুন আলু এবছর বিক্রি হবে না বলেই চাষি ভাইরা জানাচ্ছেন। চাষি ভাইরা এও জানাচ্ছেন এবছর যা আবহাওয়া পরিস্থিতি এখনও পর্যন্ত আলুর পক্ষে অনুকূল রয়েছে, তার দিকে দৃষ্টিপাত করে এবছর সবথেকে সেরা আলুর ফলন হতে চলেছে। বর্তমানে চাষি ভাইদের একটাই চিন্তা, এখনও পর্যন্ত রাজ্য সরকার বর্ডারগুলি বন্ধ রেখেছে। যদি দ্রুত বর্ডার না খোলা হয়, তাহলে আগামী দিনে চাষের খরচাটুকু কিভাবে আলু চাষি ভাইরা তুলবেন, এই চিন্তাই এখন থেকে করছেন আলু চাষি ভাইরা। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পুরনো আলুর দাম কী চলছে, পাশাপাশি বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আজ কী লক্ষ্য করে আছে, তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কতুলপুর সংলগ্ন এলাকাতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 500 থেকে 525 টাকা। রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে 550 টাকা থেকে 560 টাকা। বর্ধমান জেলার মশাগ্রামে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 530 টাকা থেকে 550 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 575 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 470 টাকা থেকে 475 টাকা, যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে 575 টাকা। গলসিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 510 টাকা থেকে 525 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 550 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মনা এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 500 থেকে 515 টাকা, এখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 560 টাকা। এমতো অবস্থায় আজ বর্ধমান জেলার শক্তিগড়ে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 520 টাকা থেকে 535 টাকা। রেডির দাম লক্ষ্য করা আছে 570 টাকা থেকে 575 টাকা পয়েন্ট লোড হিসাবে। জয়পুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে 525 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 550 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়াতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 500 টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 540 টাকা থেকে 550 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন পোকরাজ আলুর দাম চলছে 500 থেকে 510 টাকা চাষি ভাইদের জন্য মাঠে আলুর দাম, এবং রেডির দাম লক্ষ্য করা হচ্ছে পয়েন্ট লোড হিসাবে 550 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। আলিপুরদুয়ারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা থেকে 460 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 500 টাকা। ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম চলছে 450 টাকা থেকে 460 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 490 টাকা থেকে 500 টাকা। বাঁকুড়া জেলার বিভিন্ন স্থান জুড়ে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরেই এখন হিমঘর মালিকরা তারা সেটে কিন্তু আলু বার করে দিয়েছে। আজ বিভিন্ন স্থানে রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। কতুলপুরে আজ আলুর দাম চলছে রেডি হিসাবে 550 টাকা, জ্যোতি হিসাবে। সোনামুখীতে আজ পোকরাজ আলুর রেডির দাম চলছে 450 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে। সিমলাপালে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে 500 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ ভালো কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে 800 থেকে 850 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম চলছে প্রতি 50 কেজি রেডি হিসাবে 550 টাকা থেকে 575 টাকা। এদিকে আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি 50 কেজি 550 টাকা থেকে 575 টাকা।
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।